রবিবারের সকালে কিংবা স্কুলের টিফিনে কিংবা লাঞ্চ বক্সে তো এরকম একটা পেঁয়াজ পরোটা আপনারা বানিয়ে নিতে পারেন। খুব সহজে, খুব তাড়াতাড়ি, আর খেতেও খুব ভালো লাগবে। আর সত্যি বলছি, এর সঙ্গে অন্য কিচ্ছু লাগবে না খেতে। তো ময়দা নিয়েছি আমি, সঙ্গে 1 চামচ ঘি নিয়েছি, আর একটু জোয়ান দিয়ে, একটু নুন, একটু চিনি স্বাদ মতো দিয়ে, একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ময়দারই ডো, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। 1/2 ঘন্টা মতো রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম। তো তারপরে ওটাকে আবারও এদিক ওদিক করে ডলে নিয়েছি। ডোটাকে নিয়ে ভালো করে মেখে নিয়ে এবার 2টো লেচি কেটে নেব আমি। তো আপনাদের যতটা লাগবে পরিমাণ বুঝে আপনারা নেবেন। তো 2টো লেচি কেটে নিচ্ছি, কারণ সুইটি খাবে আর আমি খাবো। সকালবেলা এখন বাড়িতে আছি আমরা দুজনে, তাই দুজনের জন্য 2টো বানিয়েছি। তো এত অপূর্ব খেতে হয়েছে, মানে ভাবছি এবার ডেলি বোধহয় বানাতে হবে। সুইটির এত ভালো লেগেছে এটা। তো এবার ডো থেকে একটা ডো ভালো করে কেটে নিয়েছি, নিয়ে একটু ময়দা ছড়িয়ে আগে প্রথমেই বেলে নেব। খুব বড় করে বেলবো, যাতে ওটাকে আবার রোল পাকাতে হবে, তো ওই জন্য একটু বড় করে বেলতে হবে। তো আপনারা চাইলে বড় ডো নিতে পারেন, কিংবা এত বড় নিলেও হবে, এটাও ঠিকঠাক। তো এর মধ্যে যে পেঁয়াজ বেরেস্তা আমি ভেজে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ পরোটার জন্য তো পেঁয়াজ বেরেস্তা লাগবেই, কিংবা কাঁচা পেঁয়াজেও করতে পারেন। কিন্তু কাঁচা পেঁয়াজের থেকে আমি বলবো এরকম বেরেস্তা দিয়ে করলে বেশি খেতে ভালো হয়। তো বেরেস্তাটাকে ভালো করে ছড়িয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে যতটা পরিমাণ আপনার প্রয়োজন ততটাই দেবেন। দিয়ে এবার আবারও ওটাকে রোলা পাকিয়ে নিচ্ছি আমি, একটা গোল রোল পাকিয়ে নিচ্ছি এগ রোলের মতো করে। আবার এই যে দেখুন, দেখলে বুঝতে পারবেন, মুড়ে ওটাকে আবারও একটা ডো বানিয়ে নিয়েছি। নিয়ে আবারও একটু ময়দা ছড়িয়ে ছিটিয়ে হাত দিয়ে এরকম করে চেপে 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 ওটাকে আগে ঠিকঠাক করে ছাটে নিয়ে এসেছি। দিয়ে হাত দিয়ে দিয়ে চেপে বেশ খানিকটা একটু বড় হয়েছে। এরপরে বেলনা দিয়ে আমি কিন্তু বেলবো, একটু ময়দা ছিটিয়ে, আর বেলনা দিয়ে ভালো করে এবারে পরোটাটাকে আমি বেলে নেব। পেঁয়াজ বেরিয়ে যাক, কোনো অসুবিধা নেই, বেরিয়ে গেলেও স্বাদ কিন্তু একই থাকবে, স্বাদ অক্ষুণ্ণ থাকবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের। তো এইভাবে পেঁয়াজটা যদি একটু বেশি দেন, খেতেও ফাটাফাটি হবে। তো এইভাবে আস্তে 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 করে বেলে নিয়েছি। আর ওদিকে দেখতেই পাচ্ছেন যে চাটু বসিয়ে দিয়েছি গ্যাসে আমি গরম করতে। এবার ফ্লেমটাকে একটু হাই হিট করে দিলাম, তখন লো ফ্লেমে ছিল চাটুটা। এইবারে উল্টে পাল্টে আমি খালি সেঁকে নেব। সেঁকে, আর এই যে পেঁয়াজ যে ভেজেছিলাম, সেই যে সর্ষের তেলটা রয়েছে, সেই সর্ষের তেলটা কিন্তু আমি রেখে দিয়েছি। সেই তেলটা দিয়ে এই পরোটাটাকে ভাজবো আমি। তো এক পিঠ সেঁকে আর এক পিঠ উল্টে পাল্টে এরকম করে এবার সর্ষের তেল দিয়ে ভাজবো। এই রকম রান্না পেতে, নতুন নতুন রান্না পেতে তিলোত্তমার ঘরকন্যা চ্যানেল, অবশ্যই আপনারা চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে নতুন হলে পেজটাকে ফলো করে রাখবেন। আমি ডেলি কিন্তু নতুন 2-3টে করে রান্না দেওয়ার চেষ্টা করি, এবং আপনাদের বিভিন্ন ধরনের টিফিন বক্স আইডিয়াও দিই, যেটা আমার মেয়ে প্রতিদিন স্কুলে নিয়ে যায়। তো আর বাড়িতেও আমরা যে ব্রেকফাস্ট করি, যা লাঞ্চ করি, সেইগুলোও কিন্তু দেওয়ার চেষ্টা করি। আপনারা নতুন নতুন রান্না পেতে তিলোত্তমা ঘরকন্যা চ্যানেল অবশ্যই ফলো করে রাখবেন। আর রান্নাগুলো কেমন হচ্ছে সেইগুলো আপনারা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে আপনারা কিন্তু শেয়ার করে রাখবেন, আর এরকম নতুন নতুন রান্না পেতে। তো হয়ে গেছে আমার এপিটোপিট করে পরোটাটা শাঁকা। এইবারে আমি যে পেঁয়াজ ভাজার যে তেলটা রেখেছিলাম বেরেস্তা ভাজার, সেই তেলটাকে আমি বেশ খানিকটা দিয়ে পরোটাটাকে ভেজে নেব। বিশ্বাস করুন, এই পরোটাটা খেতে গেলে শুধুই খাওয়া যায়, কোনো কিচ্ছু লাগে না এই পরোটাটা খেতে গেলে। তো তৈরি হয়ে গেছে আমাদের পেঁয়াজ পরোটা। এই যে সার্ভ করে নিয়েছি, একটু টমেটো সস দিয়ে নিয়েছি। টমেটো সস না দিলেও ভালো লাগবে, এটা শুধু শুধু খেতে গরম গরম, আর কিচ্ছু লাগবে না। আর আপনারা বাড়িতে এরকম নতুন নতুন রান্না তৈরি করে বাড়িতে খান, আর নিজেদের ভালো মানুষদেরকে খাওয়ান, আর নিজেদের কাছের মানুষদেরকে খাওয়ান এইভাবে।